देखिए भाई, अरे जियो भाई, चलो सब अपना अपना जंग लड़ा रहा मेरा भाई, हम लोग भी अपना ही जंग लड़ा रहे। चल भैया ओटीपी बता। 90 क्या एक मिनट, क्या सुरभि क्या है भाई? देखिए হাই গাইস, ওয়েলকাম টু ব্যাক টু মাই জয়েন্ট ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, তোমাদের ভালোবাসা। আজকে দেখো প্রথম রাইড পেলাম হাওড়া স্টেশন। পিছনের লুকটা দেখো, হাওড়া, পিছনে হাওড়া ব্রিজ, আর ডান দিকে দেখো হাওড়া স্টেশন। তো চলো এখান থেকে আজকে ব্লগটা স্টার্ট করলাম। তো সকালবেলা মনে হয় আমার হাওড়া স্টেশন থেকে ভাড়া পাবো না, যেতে হবে বেরিয়ে এখান থেকে। আর এখানে এখন সবাই আসবে, যাওয়ার মতন ভাড়া নেই, ঠিক আছে। আচ্ছা দু একটা কাদের ভাগ্যে মিলবে যাই না, আমার তো এত ভালো কপাল মিলবে বলে মনে হয় না। তো চলো এখন হাওড়া স্টেশনের ওপারটায় যাই। শিবরাত্রি 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 মোটামুটি ব্যবসা তো ভালোই হবে। তো আমার অনলাইন বাইক ট্যাক্সি ব্যবসা নয়, আদার্স ব্যবসা ভালো হবে। চলো সকালবেলা হাওড়া স্টেশনকে টাটা বাই বাই বলে টাটা বাই বাই বলে এখন যেতে হবে আমার ওপারে হাওড়া ব্রিজ পার করে। তো এখান থেকে টাটা বাই বাই করে দিই। আর আজকে যেহেতু শিবরাত্রি, এদিকে দেখো বন্ধুরা তো বাঁক নিয়ে হাতে চলেছে তারকেশ্বর। জল ভরা ঘাট কাঁধে নিয়ে চলছে সারি সারি, বৃদ্ধ বুড়ো যত যুবক যত নর নারী। আরে কষ্ট হলে চলে যাবি রে, ঢালবি বাবার মাথায় জল। দেখি ব্রিজ পার। তো এরাইতে 9 কিলোমিটার একটা রাইড ঢুকেছে ভাই, বালিগঞ্জ হাই স্কুল বললে হতো মনে হয় ভালো। বড় ভাই দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রিজ পার থেকে একটা ভাড়া পেলাম। 3 মিনিট দেখাচ্ছে, 1 কিলোমিটার দূরে আছে প্যাসেঞ্জার। তো ওনাকে পিক আপ করতে যাচ্ছি, আর 120 টাকা ভাড়া। জানি না কোথায় যাবে ভাই, আসলো 60 ধরে নিলাম, বুঝতে পারছি না। চলো ঢোকা যাক হোটেল রয়। हेलो हेलो, गुड मॉर्निंग मैम, लोकेशन में खड़ा हो। हाँ भैया, हाँ 1 मिनट बाद भैया आ रहे हैं। हाँ है ना। आप कहाँ जाना मैम? जापानी गेट हावड़ा। जापानी गेट हावड़ा। OTP बता। 7011। 7011। আজ ব্লগে সেকেন্ড ট্রিপ এটাই, হাওড়া জাপানি গেট যাব। এই প্রথমবার হাওড়া জাপানি গেট। এখান থেকে 11 কিলোমিটার রাস্তা হাওড়া জাপানি গেট, 100 টাকা ডট 100 টাকা ভাড়া। দেখো খালি মারা যাচ্ছে, কারণ পিছনে দেখো লোকেদের পুলিশ লেখা, পুলিশ। ওরা সবাইকে ধরবে, সবাই খালি মাথায় যাবে ভাই। এখান থেকে পুরো একদম বাড়ির কাছে ভাড়া পেয়ে গেছি। মনটা তো একদম বড় খুশি, খুব খুশি। কারণ ভাই যখন কোনো দূর থেকে বাড়ির কাছে ভাড়া পায়, মানে আলাদা লেভেলে একটা খুশি আছে। তো এখান থেকে দেখা যাচ্ছে 3 মিনিট, 800 মিটার দূরে আমার কাস্টমার দাঁড়িয়ে আছে। যাবো সেই সন্তোষপুর, সবাইকে নিয়ে যাই। এখান থেকে প্রায় 24 কিলোমিটার রাস্তা। দিকে বড় ভাইয়ের রাস্তা দেখাচ্ছে ভাই রে, রাস্তার অবস্থা দেখো। আর ইতে আবার কি মাছ দেখো, ভর্তি মাছ ভাই। জল এরকম নোংরা হতে পারে, মাছ কিন্তু আগার। ফাইনালি সন্তোষপুর
কাস্টমারের লোকেশনে চলে এলাম, আর এখানে কোথায় দেখাচ্ছে, সবাইকে পেয়ে গেলাম। ওর ওই কাঁ জানো ये आपको भाई लोकेशन मार ले जाने भाई ब्लॉगिंग करते क्या भाई ब्लॉगर है कहाँ देखिए भाई। अरे जियो भाई चलो सब अपना अपना जंग लड़ा रहा मेरा भाई, हम लोग भी अपना ही जंग लड़ा रहे। चल भैया OTP बता। 90 क्या एक मिनट क्या सुरभि क्या है भाई, देखिए कहाँ भेज रहा है हमको, सुरभि भेज रहा है ना 90-16 तो ये होता है ना कितना अमाउंट? 90-16 OTP। चलिए ठीक बैठो। कितना देर बता रहा भाई? 57 मिनट। अरे सब अपना जंग लड़ रहा है यार भाई, अपना जंग लड़ रहा है, हम अपना जंग लड़ रहे हैं। দেখো বন্ধুরা, পরিশ্রম হয়তো নিজের শরীরকে বা মানে গায়ের স্কিনকে নষ্ট করবে, কিন্তু ভবিষ্যৎকে আলো করবে। ঠিক ওই যে সূর্যটা উঠছে দেখা পাচ্ছ, ওর ওঠার আগেও আমরা উঠে যাই, এরকম পরিশ্রম করতে আমরা রাজি থাকি। তো চলো, তোমাদের আশীর্বাদ যতদিন না পাবো না ঠিকঠাকভাবে, তো যতই কাজ করি আর যাই করি না কেন কোনো কিছু সম্ভব নয়। শুধু তো একমাত্র তোমরাই যদি সাহায্য হেল্প আর ভালোবাসা দিয়ে থাকো, তাহলে একদিন না একদিন আমি ওই যে লক্ষ্যে, আমার যে লক্ষ্য সেই লক্ষ্য ঠিক পৌঁছে যাব। তো চলো, আজকের এখন দাদাকে ছাড়তে হবে সন্তোষপুর, 24 কিলোমিটার রাস্তা অতিক্রম করে দাদাকে ছাড়বো। শুধু ভাইকে একটু সাপোর্ট করো, ভালোবাসা দিও, যেন ভাই তোমাদের সামনে খেটে ইনকাম করে উপার্জন করে ভাইয়ের লক্ষ্যে যেন পৌঁছে যায়, এটাই আশীর্বাদ করো। তো চলো, আজকে ব্লগটা কেমন হতে চলেছে আর কি হতে চলেছে সেটাই দেখবে। अपना स्कैनर लीजिए आप। তুই ডানকুনি যাবে, এখান মা ধরে নেবে, মা তো এখন খালি রাস্তা ফাঁকা, মা ধরে নেবে সাঁতার কাজ করে বেরোবে। কোন মা ফ্লাওয়ার? ওই যেটা দিয়ে এলাম ওটাই ভালো হবে না? এখন বাইপাস ফাঁকা পুরো, যেখান থেকে এসেছি আমি ওটাই ধরে নেওয়া ভালো আছে না, একদম তো সাঁতরাগাছি ওই একদম সোজা, একদম ওটাই করবো আমিও, বুঝলে? কারণ না এদিকে গেলে তোমার এখন সিগন্যাল ফিগনাল একড়া ব্যাগড়া অনেক, এখান থেকে 1.5 ঘন্টা লেগে যাবে। হ্যালো, ফাঁকা আছে, জোরে টানবে। ঠিক আছে ভাই, দাদা তাহলে বেরো। টাটা। ওটাই মানে এখান থেকে গেলে বেকার হয়ে যাবে। হ্যাঁ, এখান থেকে এই মেন রাস্তা বেরোবে, ওই বিল্ডিংটা হলে ওখান থেকে বেরোবে, সামনে ওখান থেকে মেন রাস্তা আছে, হ্যাঁ ওখান থেকে মেন রাস্তা আছে, ঠিক আছে, ওই বড় রাস্তাটা পেয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, বড় শুধু মানে ধরে বাঁদিক মারবো? বাঁদিক মারবে, একদম ওই ব্রিজ পেয়ে যাবে, একদম মা ফ্লাইওভার ধরে। হ্যাঁ, ওইটাই দিয়ে একদম উঠে যাবে ব্যাস, একদম সেই তুমি চিড়িয়াখানা মোড়ে লাভবে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি, ওখানে আমার চেনা ফেনা, ওইখান থেকে তো দাঁড়পুরি সুন্দর হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, ওই পথে একদম সোজা রাস্তা। এখান থেকে বের হবে নাকি দাদা? এখান থেকে ঘুরিয়ে যাবে? চলো, তোমার লাভিয়ে দিচ্ছি। হ্যাঁ চলো। এতটা যেমন আনতে পেরেছি এখান থেকে এতটুকু ছাড়তে। তোমার নাম কি ভাই? জয়ন্ত হল্লা। 8টা 8 বাজে, আর এখন পর্যন্ত আমি মোট 3টে ভাড়া মেরেছি। তো ফার্স্ট ভাড়া ছিল হাওড়া স্টেশন, সেকেন্ড ভাড়া ছিল হচ্ছে গিয়ে ওই সাঁতরাগাছির দিকে, থার্ড ভাড়া ভাই অজয়নগর। এটা দিয়ে বেড়ে যাবে নাকি? একদম একদম। 4 নম্বর ভাড়াটা পেলাম সেক্টর 5। এবার মনে হয় ফেসে যাবো, কারণ সেক্টর 5-এ এলে 3-4 কিলোমিটার ব্যাগে তোমার যেতে হবে সেই কেষ্টপুরের দিকে, আর সেক্টর 5 থেকে ভাড়া পেতে গেলে মোটামুটি দুপুর এই অফিস টাইম খাবার হয়ে যাবে, তাও পাবো কি সন্দেহ।
এদিকে আসার জন্য ভালো লাগে, ভাড়া গিজগিজ করে, কিন্তু ভাড়া পাওয়ার পর এখানে মানে ছাড়লাম, তারপরে যে ভাড়া পাবো এখান থেকে সেটা হয় না। এবার সেই যেতে হয় 3 কিলোমিটার ঘুরে কেষ্টপুর খালপাড়ে, পোচা খালপাড়ে দাঁড়িয়ে অপেক্ষায় থাকতে হয়, যতক্ষণ না ভাড়া মিলবে ততক্ষণ ওটাই অপেক্ষা করতে হবে। কিন্তু ওখান থেকে ভাড়া পুনরায়, ওখানেও ভাড়া গিজগিজ করে, কিন্তু ওখানে ভাড়া তো পুরো সেই আসতে হবে ঘুরে ঘুরে এখানে। ভাই ফাইনালি সেক্টর 5-এ চলে এলাম। এই সেক্টর 5 থেকে চলে এলাম কেষ্টপুর। এই যে খালটা, সেই চেনা জায়গা। दादा टेंगड़ा कहाँ जाना? आ जाइए। टेंगड़ा कहाँ जाना? साइंस सिटी। और JW मैरिड वहीं पे क्या है? ओके ओके। ভাই অবশেষে একটা বললো যে সায়েন্স সিটির ভাড়া, জানি না ট্যাংরা কোথায় যাবে। তো সায়েন্স সিটি দিকে বলতে আমি এই যাচ্ছি, দেখি এখন এটা হবে কিনা। এখান দিয়ে অনলাइन होगा क्या? অনলাइन होगा। তো বন্ধুরা, এটাই ছিল আমার লাস্ট ভাড়া, আর আজকের ইনকামটা কতটা হলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো চলো আজকের ভিডিওটা এতটুকু। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর যদি ভিডিও দেখে কারোর উপকারে আসে তাহলে আমায় একটু মনটা খুশি হয়। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।